প্রথমবারের মতো বানিয়ে ফেললাম বাসায় মজাদার রসমালাই। কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। জানতে হলে পুরো রেসিপিটাই দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দুধ জাল দেওয়ার সময় দুধটা ফেটে গেল, এজন্য ভাবলাম এটা দিয়ে কিছু বানিয়ে ফেলি। যেই ভাবনা সেই কাজ। এই ছানা দিয়ে আজকে রসমালাই বানানো যাক। এই ছানাগুলো ফার্স্টে গামছার সাহায্যে বা আপনারা সুতি যে কোনো কাপড়ের সাহায্যেই ভালো করে ছেঁকে ছানাটুকু নিয়ে নিব। বাড়তি যে পানিটুকু সেটা ফেলে দিব। অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, শুধুমাত্র এটার মধ্যে যে পানিটা সেটা আমি নিংড়ে নিচ্ছি। এটা আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি এটাকে ভালো করে মুথে নিব। প্রথমে আমি ছানাটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছিলাম, এরপরে হাতের তালুর সাহায্যে আমি ভালো করে মুথে নিচ্ছি। ছানাটা যত ভালো করে মাখানো হবে এটা রসমালাই বানানোর ক্ষেত্রে তারপরে আর ভাঙবে না। আর যদি ভালো করে না ছানা হয় তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যতটুকু পারছি ততটুকুই করে নিচ্ছি, এরকম ভালো করে ছেনে নিচ্ছিলাম। এটার মধ্যে কোনো দানা থাকলে সেটাও আর থাকবে না ভালো করে মুথে নেওয়ার পরে। এরপর আমি মাখানো শেষ হয়ে গেলে আমি ছোট ছোট বল আকারে করে নিব। ছোট করেই নিব, যেহেতু এটা দেওয়ার পরে ফুলবে, তাই আমি একদম ছোট ছোট করে নিচ্ছিলাম। আমি কিন্তু এখানে মাখানোর সময় কোনো তেল বা কোনো ঘি ইউজ করিনি, তারপরে হাতটা তেল হয়ে গেছে, তার মানে দুধটা অনেক ভালো ছিল। এ পর্যায়ে আমার সবগুলো বল অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপের মতো আমি পানি দিয়ে নিচ্ছি। পানি যখন সম্পূর্ণ বলক আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো চিনি। আমি এখানে বড় চামচ ইউজ করছিলাম। চিনি দিয়ে আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। এ পর্যায়ে আমি একটা কাঠের খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল মিষ্টি একটু পরিমাণে কম হবে, তাই আমি এখানে আর 1 চামচ চিনিতে দিলাম। এরপর আমি আবার সেম কাজটাই করছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। সম্পূর্ণ চিনি গলে গেলে আমি এ পর্যায়ে ছানার যে বলগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো কিন্তু ভেসে ভেসে উঠছিল, তার মানে সবগুলো বলই পারফেক্টলি আমার মাখানো হয়েছিল, এজন্য ভেসে উঠতেছে। চিনি শিরাতেই আমি ভালো করে এটা সেদ্ধ করব, যাতে করে চিনি শিরাটা সম্পূর্ণ বলের মধ্যে চলে যায়। এই পর্যায়ে আমি আবার হাতল দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। সবগুলো বল কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এই তো বলগুলো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এখানে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এখন একটা বাটিতে ছানার বলগুলো আমি ঢেলে রেখে দিয়েছিলাম, যাতে করে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এখন আমি সেম ফ্রাই প্যানটাই নিয়ে আমি এখানে প্রায় 1/2 লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি অনবরত এটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা আর একটু কমে আসবে আর দুধটা ঘন হয়ে আসবে। একটু ঘন হওয়ার জন্য আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো মিল্ক পাউডার, এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি দুধ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে জাল দেওয়া দুধের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বলগুলো একটা ছাঁকনির সাহায্যে হালকা ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে কয়েকটা বল নরম হয়ে যাওয়াতে ভেঙে গেছে, এতে করে এক্সট্রা যে রসটা সেটা চলে যাবে। যেহেতু আমরা দুধের মধ্যেও প্রায় 2 চামচের মতো চিনি দিয়েছি। মাঝে মাঝে আমি দুধটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ফ্লেভারের জন্য আমি এর মাঝে একটু এলাচি গুঁড়ো আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দুধ প্রায় ঘন হয়ে আসছে। আমি এ পর্যায়ে ছানার বলগুলো আস্তে আস্তে করে দুধের মধ্যে ঢেলে দিব। সবগুলো ছানার বল দেওয়া হয়ে গেলে আমি আবার এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আবার রান্না করব, যাতে করে সম্পূর্ণ ছানার বলের মধ্যে দুধটাও চলে যায়। এ পর্যায়ে আমার খুব ভালো করে বলক আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল। আমি আপনাদের উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি ছানার বলটা কেমন হয়েছে। ব্যাস, এই তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেল। আমার বানানো রসমালাই দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।